হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এরকম একটা প্রত্যয়নপত্র আপনারা কিভাবে তৈরি করবেন। এই ধরনের প্রত্যয়নপত্র তৈরি করার জন্য আপনাদেরকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি এরকম দুইটা লোগো লাগবে। একটা হচ্ছে সরকারি লোগো এবং একটা হচ্ছে সবার জন্য মানসম্মত শিক্ষা, এরকম দুইটা লোগো লাগবে। এরকম দুইটা লোগো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে একটা ওয়ার্ড ফাইল নেবেন। আমি আমি সেভ করছি, ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে আপনারা যেটা করবেন, পেজ লেআউটে চলে যাবেন এবং সেখান থেকে ওরিয়েন্টেশনে আপনার ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিবেন। ওরিয়েন্টেশনটা নেওয়ার পরে আপনারা যেটা করবেন, আমরা এখান থেকে পেজ বর্ডার দিব। সো এটা মনে রাখবেন, বর্ডার, পেজ বর্ডার। আমরা পেজ বর্ডারে আসবো, এসে বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেব। ধরেন আমরা হচ্ছে কি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার কালারটাকে আমরা গ্রিন করে দিচ্ছি এবং এখান থেকে এটার সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এবং চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বর্ডার সাইড পাঁচটা কিরকম দেখতে চান এখান থেকে কিছু একটা দিতে পারেন, যদি আপনাদের পছন্দ হয়। আমরা এতটুকু রাখছি এবং সেটাকে ওকে করে দিচ্ছি। ওকে। এখন আমরা যেটা করব, এখান থেকে এখানে আমরা কিছু টেক্সট লিখবো এবং যে টেক্সট গুলো আপনারা চাইলে আগে লিখে রাখতে পারেন বা এখানে টাইপ করতে পারেন। আমার টেক্সট গুলো টাইপ করা আছে, আমি এখান থেকে শুধুমাত্র কপি করে নিয়ে আসছি। সো তো প্রথমে আপনার এই লাইনগুলো, এই তিনটা লাইন লিখে নেবেন। নেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করবেন, তারপরে হোম থেকে যেটা করবেন, এগুলোকে মাঝে নিয়ে যাবেন। অবশ্যই আপনারা এখান থেকে প্রথমে ফন্ট সিলেক্ট করে নেবেন এবং এই সাইজটাকে আপনারা হচ্ছে কি পারফেক্ট সাইজ 12 করে দিবেন। সিলেক্ট আছে, আমি এখন এটাকে বোল্ড করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার ইনসার্টে চলে যাব। এখান থেকে একটা টেক্সট বক্স নিব, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। টেক্সটগুলোকে কেটে দিচ্ছি। এটাকে আমরা একটা লোগো ফরম্যাটে নিয়ে আসছি এবং এখান থেকে এটাকে টেনে ধরে এখানে নিয়ে যাব এবং ঠিক একইভাবে কন্ট্রোলে ধরবো, ধরে একটা সিলেক্ট করে আমরা ডান দিকে আরেকটা নিয়ে আসবো। আবার এখানে ভিতরে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, পিকচার্সে যাবো, এখান থেকে এই লোগোটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিচ্ছি এবং এটা এখানে চলে আসবে। এটাকে আমরা চাইলে আমাদের মতন করে এইভাবে বাড়ি কমিয়ে নিতে পারি। ওকে, ঠিক একইভাবে এখানে এসে আমরা ইনসার্টে ক্লিক করছি, পিকচার্সে ক্লিক করব, এই লোগোটাকে আমরা এখানে সেট করে দেব। এই বক্সটাকে পরবর্তীতে আমরা ইচ্ছা মতো রিসাইজ করে দিব। আপনারা চাইলে ডিরেক্ট এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, কিন্তু ইনসার্ট করলে এটা অনেক সুবিধা আছে, যেগুলো পরবর্তীতে ড্র্যাগ এন্ড ড্রপে কোনো সমস্যা হয় না। তারপর এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, সেই আউটলাইনে ক্লিক করবেন, হোয়াইট কালার দিয়ে দিবেন, তাহলে এখান থেকে আউটলাইনটা চলে যাবে। অথবা নো আউটফিলও দিতে পারেন। আমি এটাকে আবারও শেপ দিয়ে এটা দিয়ে দিচ্ছি। ওকে। তারপর এখান থেকে আমরা নিচে চলে আসবো, এসে আমরা হচ্ছে এই বিদ্যালয়ের নামটা এখানে দিব। আমি বিদ্যালয়ের নামটাকে কপি করে নিয়ে আসার চেষ্টা করছি। আমি বিদ্যালয়ের নামটা এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে সিলেক্ট করে দিব, এটাকে বোল্ড করে দিব, এটাকে আমি সাইজটাকে ইচ্ছা মতো বাড়িয়ে দিব, মনে করেন এটা দিলাম। তারপরে এই লেখাটাকে আমি এখান থেকে রেড কালার করে দিচ্ছি, যাতে এটা দেখতে আর একটু লুক্রেটিভ মনে হয়। এখানে আবার নিচে যাব, নিচে গিয়ে আমি এটাকে আনবোল্ড করে দিব, সাইজটাকে আমি আগের জায়গাতে নিয়ে যাচ্ছি এবং এখানে আমি হচ্ছে কি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। আমি অ্যাড্রেসটাকে নিয়ে আসছি, অ্যাড্রেসটা এখানে আপনারা টাইপ করে দিবেন। আমি অ্যাড্রেসটা ভিডিওটাকে পজ দিয়ে আপনার এখানে সিরিয়াল, তারপরে অ্যাড্রেস, প্রতিটা সন, এই কোডগুলো এখানে লিখে নিবেন। লিখে নেওয়ার পরে সিরিয়াল নাম্বার জায়গাতে থাকবে, এই তিনটাকে সিলেক্ট করবেন এবং এটাকে মিডিল করে দিবেন। মিডিল চলে আসলো, তারপরে আমরা এখান থেকে এন্টারে চলে যাব। গিয়ে এইখান থেকে ইনসার্টে গিয়ে আমরা আরেকটা টেক্সট বক্স এইখান থেকে নিচ্ছি এবং এটাকে কালি করে দিচ্ছি এবং এখানে লিখে দিব প্রত্যয়নপত্র। আমি সেই টেক্সটটাও এখানে কপি করে নিয়ে আসবো, আপনারা এখানে টাইপ করে দিবেন। এখানে আমি টেক্সটটাকে নিয়ে আসছি, এটাকে আমি এখন হচ্ছে বক্সটাকে রিসার্চ করে দিচ্ছি টেক্সট অনুযায়ী। ওকে। তারপর ওকে, এখন এই প্রত্যয়নপত্র যেটা আছে সেই লেখাটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এটাকে আমি একটু মিডিলে লেখার চেষ্টা করব এবং এইখান থেকে এটাকে আমি বোল্ড করে দিচ্ছি এবং এই বক্সের উপর আবার ক্লিক করব। বক্সে ক্লিক করে আমি যেটা করব, বক্সটাকে একটু ফরম্যাট করার চেষ্টা করব। আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করে এখানে এই যে ফরম্যাট শেপ, এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি যেটা করব, এটার জন্য একটা স্টাইল আমি সিলেক্ট করব। ধরেন এটা, এখান থেকে আমি কি ধরনের স্টাইল দিব, ধরেন আমি হচ্ছে কি এই স্টাইলটা দিতে চাচ্ছি এবং এটার সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিতে পারবো, বা চাইলে এখান থেকে আপনার এই টাইপের লাইনও সিলেক্ট করতে পারেন। ওকে, এখন আমি লাইনটার কালারটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি একটি কালার দেওয়ার চেষ্টা করব, এই কালারে ক্লিক করব। ক্লিক করে সেটা আমি আউটার পার্ট রেড দিতে চাচ্ছি। দেখেন এটা আউটার পার্টটা রেড হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন। এখন আমি এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটার জন্য একটা, এই টেক্সটের জন্য আমি একটি কালার সিলেক্ট করব, বা এখান থেকে চাইলে টেক্সটের জন্য এই যে
এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আমি এটাকে একটু গ্রিন করে দিচ্ছি। ওকে, সো এটা গ্রিন হয়ে গেছে। এখন এই বক্সটাকে আপনারা নিজের মতো করে এডিট করে নেবেন। এখান থেকে আমি চলে যাব নিচে এবং চলে যাব একদম এইখানে। ওকে, তারপরে হচ্ছে কি এখানে আমাদের আরো কিছু টেক্সট লাগবে। যে টেক্সট গুলো হচ্ছে কারো মর্মে, যে মর্মে প্রত্যয়ন করা হচ্ছে সেটা। সো এই টেক্সটটা আপনার ভিডিও পজ করে দেখে দেখে লিখে নিবেন। সো আমি এই টেক্সটটা এখানে লিখে দিচ্ছি। তারপর এখানে এসে আপনারা কি করবেন, প্রথমে একটা ট্যাব দিয়ে নিবেন, তাহলে লেখাগুলো সুন্দর হয়ে যাবে। সো এখানে আমার টেক্সটটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি নিচে এসে যেটা করবো, এখানে আমি তারিখ দিব এবং হচ্ছে ডান দিকে অ্যাড্রেসটা লিখে দিব। সো তারিখ এবং অ্যাড্রেসের জন্য আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা তারিখটা লিখে দিবেন। তারিখ, তারিখ যেটা আছে তারিখ থাকবে। সো এখানে একটা তারিখ থাকবে এবং একদম ডান দিকে তারিখটাকে আপনারা চাইলে আর একটু মাঝে মাঝে নিয়ে আসতে পারেন এখানে। সো মনে করেন যেটাই হবে দিয়ে আপনারা মনে করেন দিতে পারেন যে এত খ্রিস্টাব্দ, এটা দিতে পারেন। এবং সবার শেষের দিকে যেটা থাকবে এখানে প্রধান, প্রধান শিক্ষক থাকবে এবং উনার নিচে থাকবে হচ্ছে কি বিদ্যালয়ের নাম। এখান থেকে বিদ্যালয়ের নাম যেটা থাকবে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। সো বিদ্যালয়ের নাম থাকবে, তারপরে হচ্ছে এখানে বিদ্যালয়ের অ্যাড্রেসটা থাকবে। অ্যাড্রেসটার জন্য আপনারা শুধুমাত্র এইভাবে দিয়ে দিলে হবে। সো আমি এখানে লিখছি, তারপরে একটু কমা দিবেন, দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে এসে বসিয়ে দিবেন। এখন এটাকে কিভাবে ফরম্যাট করবেন, ঠিক এটাকে আপনারা এভাবে স্পেস দিয়ে একদম এদিকে নিয়ে যাবেন এবং এটাকে স্পেস দিয়ে স্পেসে চেপে ধরে আপনারা এইভাবে প্রধান শিক্ষকের সাথে এটাকে একটু সেন্টার করে দিবেন। ওকে, তারপর এটাকেও একইভাবে আপনারা ডান দিকে নিয়ে যাবেন। ওকে, ব্যাস হয়ে গেছে। এখন তিনটার গ্যাপটাকে আমি একটু কমিয়ে দেবো, সিলেক্ট করে দেবো। তারপর পেজ লেআউটে চলে যাব, এখান থেকে এটা আমি নিচের দিকে 0 করে দিচ্ছি। তাহলে দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন এখানে আমার হচ্ছে একটা বক্স লাগবে, যার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে আম, উত্তম অতি উত্তম এটা লিখবো। সো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি, গেলাম ইনসার্টে গিয়ে এখানে দেখেন টেক্সট বক্স আছে। আমি টেক্সট বক্সে ক্লিক করে আর একটা ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নিলাম এবং এই টেক্সট বক্সটাকে এখন আমি ধরে এখানে নিয়ে আসবো। ওকে, তারপর এটাকে আমি একটু টেনে লম্বা করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমি আবার ইনসার্টে যাচ্ছি, গিয়ে আমি টেবিলে ক্লিক করব। তারপরে 3/5 এই সাইজে এইরকম একটা আমি টেবিল এখানে নিচ্ছি। সো টেবিলটাকে আমি একটু ছোট করে দিব। তো এখানে দেখেন টেবিলের সাইজটা বড় হয়ে গেছে। আমরা এখন এটাকে ছোট করব। ছোট করার জন্য আপনারা শর্টকাট কি ইউজ করবেন, এটাকে পুরোটাকে সিলেক্ট করে দিবেন, তারপর কন্ট্রোলের চেপে থার্ড ব্র্যাকেট এর প্রথমটাতে আপনারা চাপবেন, তাহলে এরকম ছোট হয়ে যাবে। তার ব্র্যাকেট মানে হচ্ছে কি এরকম যে ব্র্যাকেটটা আছে। আচ্ছা, এখানে লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করার চেষ্টা করছি। হ্যাঁ, সো এইখানে এইভাবে আপনারা এটাকে, তারপরে এটাকে এখান থেকে রিসাইজ করে দিবেন। ওকে, সো হয়ে গেল এটা। এখন হচ্ছে কি এখানে আমরা টেক্সট গুলাকে নিয়ে আসবো। তো ভিডিওটা পজ করে আপনারা চাইলে এই লেখাগুলো লিখে নিতে পারেন। তারপরে যেটা করবেন, এই আউটার পার্টটা আমাদের দরকার নেই। সো আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করে যেটা করব, রাইটে ক্লিক করে আমরা চাইলে এটা ফরম্যাট শেপে ক্লিক করতে পারি এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে লাইন কালার, সেটাকে আমরা লাইনের যে কালার আছে সেটাকে আমরা এখানে হোয়াইট করে দিব। তাহলে এখান থেকে আমাদের কালারটা চলে যাবে। দেখেন বক্সের কোনো কালার নেই। এখন এইটাকে উপরেরটাকে আমরা একটু সুন্দর করে দিব। এটাকে ধরে আমরা রাইট ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে টেবিল প্রপার্টিসে চলে যাব। গিয়ে আমরা এই সেলের এখান থেকে যেটা করব, যে এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমরা এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তো আমরা এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে সহজে এখান থেকে এই ফিল থেকে আমরা ফিল করে দিচ্ছি। এটাতে ক্লিক করে আমরা এটাকে এই কালারটাকে একটু, হ্যাঁ এবার ঠিক আছে, এরকম করে দিব। সো এটা অনেক সুন্দর হয়ে গেছে। সো এখন যেটা করব আমরা হচ্ছে এইটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড লোগো নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার আমরা হচ্ছে গিয়ে ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে ক্লিক করে শেপ চলে যাব এবং এখান থেকে একটা শেপ আমরা সিলেক্ট করে নিচ্ছি রেক্টেঙ্গুলার টাইপের। তো এটাকে এখান থেকে টেনে ধরে আমরা হচ্ছে গিয়ে
একটু এতটুকু। ওকে। সো এখন আমরা যেটা করব, এখান থেকে এটাকে আমরা একটু ফরম্যাট নিয়ে যাচ্ছি, কিংবা এখান থেকে ক্লিক করে আমরা ফরম্যাট শেপে ক্লিক করে দেবো। ওকে। সো এখান থেকে এসে আমরা এটা পিকচার দিয়ে সিলেক্ট করব। সো পিকচারের জন্য আমরা যেটা করতে হবে, ইনসার্ট ফ্রম, এই ফাইলে ক্লিক দিব। ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিয়ে আমরা এটা ইনসার্ট করে দিচ্ছি। ওকে। তারপরে এটা ট্রান্সপারেন্সি লেভেলটা আমরা একটু বাড়িয়ে দিব যতটুকু আমাদের প্রয়োজন মনে করি। সো আমরা এটা 93-তে রেখে দিচ্ছি, কিংবা চাইলে আরেকটু রাখতে পারি। তারপরে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেবো। কিন্তু এই যে আউটার শেপটা রয়েছে, তো এটাকে আমরা আবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফরম্যাট শেপ, তারপরে হচ্ছে গিয়ে এখানে লাইন কালার যেটা আছে, লাইন কালার আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে। আমরা এটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, তাহলে দেখেন এটা চলে গেল। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। সেই লাইন কালারটার জন্য আপনাদের যেটা করতে হবে, একটু প্রবলেমে পড়তে হবে। তো আমরা এটা লাইন কালারটা হোয়াইট দিব না, আমরা অ্যাকচুয়ালি নো আউটলাইন দিব। তাহলে এই যে দেখেন এখানে এটা সুন্দর হয়ে গেল, বক্সটা সুন্দর হয়ে বসে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রত্যয়নপত্র তৈরি করতে হয়। এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।